ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার। আজকে কিশোর কুমারের আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি আলোচনা করব। অমিত কুমারের কথায় কিশোর কুমার সারা পৃথিবী জুড়ে বহু ফাংশন কিন্তু করেছেন, কিন্তু তার এই কলকাতার বুকে বিশেষ করে বাংলায় তার ফাংশন করতে কিন্তু খুব ভালো লাগতো। তিনি বলতেন, অমিত, এখানকার মানুষ সঙ্গীত বোঝে এবং শিল্পীদেরকে কদর দিতে জানে। এখানকার মানুষ শিল্পীদেরকে এমনভাবে অনুপ্রাণিত করে যেটা খুবই ইন্টারেস্টিং। তাই কিশোর কুমার যদি বাংলা থেকে কখনো অফার পেতেন স্টেজ পারফরমেন্সের জন্য, তাহলে তিনি তার শত ব্যস্ততার মধ্যেও সময় করে তিনি কিন্তু কলকাতায় ফাংশন করতে চলে আসতেন। একসময় কলকাতার এক মফস্বল এরিয়াতে তার স্টেজ পারফরমেন্স হচ্ছিল। সেই সময় তার এক অনুরাগী, তার এক ফ্যান স্টেজে এসে তাকে প্রণাম করার অছিলায় তার একটি চটি কিন্তু তার পায়ে থেকে খুলে নিয়ে চলে যায়। কিন্তু কিশোর কুমার কী করবে? কিশোর কুমার তো আর তার পিছন পিছন দৌড়াতে পারে না। তখন অনেকেই তাকে জুতো দিতে রাজি হয়, কিন্তু তিনি বলেন না। তিনি ওই এক পাটি চটি নিয়েই কিন্তু তিনি হোস্টেলে পৌঁছাবেন। তিনি এই বিষয়টি নিয়ে কিন্তু ডিপ্রেসড হননি, তিনি এটিকে বেশ এনজয় করেছিলেন। কিশোর কুমার একসময় ওয়েস্ট ইন্ডিজে ফাংশন করতে গিয়েছিলেন। সেখানে অমিত কুমার গিয়েছিল, তার পুত্র, এবং সুমিত কুমার তখন খুব ছোট ছিল, এবং রিনাজি কিন্তু গিয়েছিল, তার স্ত্রী। এবং সেখানে তিনি যখন গান গাইতে শুরু করেন তখন কিন্তু দর্শকরা তার গান শুনে পাগল হয়ে যাচ্ছিল। সেই সঙ্গে দর্শকরা পাগল হলে তিনিও কিন্তু পাগল হয়ে যেতেন। তারা এমনভাবে নাচতে শুরু করছিলেন যে তার গান শুনে। এই রকম অভিজ্ঞতা অমিত কুমার কিন্তু বহুবার দেখেছেন তার বাবার স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে। আর কিশোর কুমার একের পর এক গান গেয়েই যাচ্ছিলেন, তাকে কিন্তু থামানো যাচ্ছিল না। কিশোর কুমারের এই পারফরমেন্স কিন্তু মানুষকে খুব মুগ্ধ করত। তিনি গান গাইতে গাইতে নেচেও বেড়াতেন। তিনি কখনো কখনো লাফাঝাপা করতেন। অমিত কুমার এবং লীনাজি অনেকবার বারণ করা সত্ত্বেও তিনি কিন্তু শোনেননি। ডাক্তাররা তাকে সতর্ক করলে তিনি বলেছিলেন যে এই গান গাওয়াটি আমার মেডিসিন, প্লিজ আমাকে এটা থেকে মুক্ত করবেন না, আমাকে গান গাইতে দিন। গানকে তিনি এতটাই ভালোবাসতেন, সত্যি আর কেউ হয়তো এমন হবে না। একসময় তিনি কলকাতায় একটা শো করতে এসেছিলেন। সেখানে একটা স্টেজে উঠে একজন বৃদ্ধ তার হাত ঝাড়িয়ে কাঁদছিলেন। যৌবনে তার জীবনে কোনো মেয়ে এসেছিল, তারপরে সে তাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে নেয়। আর সেই বৃদ্ধ লোকটি আর জীবনে বিয়ে কিন্তু করেননি। তিনি কিশোর কুমারকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করেন। তখন কিশোর কুমার সেই গানটি গান ছোটি সি এ দুনিয়া। কিশোর কুমার কিন্তু খুব সহজ সরল শিশুসুলভ মনোভাবের কিন্তু ছিলেন। আজ জানলেন তো কিশোর কুমারের জীবনের আরেকটি ঘটনা। এই ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন না। তার জীবন ছিল সত্যি মজাদার। তিনি ছিলেন খামখেয়ালি রাজা।
If you like my content, please subscribe my YouTube channel, post your valuable comments and press on bell icon. Your support will be my inspiration. I will upload more and more videos, so you will be enjoying. I am ending here.